আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজ অনেক দিন পর মনে হলো যে লালু এবং বুলুকে দেখতে যাব, কিন্তু সেখানে গিয়ে দেখলাম লালু পানির মধ্যে নেমেছিল, তার গায়ে অনেক কাদা। পরে সে ডাক দেওয়ার সাথে সাথে আমার কাছে চলে আসলো এবং অনেক ক্ষুধার্ত ছিল। তার জন্য খাবার নিয়ে গেছি, বিস্কিট এবং টোস্ট বিস্কিট সহ আরও বিস্কিট নিয়ে গিয়েছি। দেখলাম লালু ডাক দেওয়ার সাথে সাথে চলে আসলো এবং খাওয়া শুরু করলো। অনেক ক্ষুধার্ত ছিল। ওর মা অনেক দূরে ঘুমিয়েছিল, পরে দেখতে পেয়ে কাছে চলে আসলো, তাই সেও ক্ষুধার্ত। তার মুখেও খাবার তুলে দিলাম এবং আনন্দের সহিত মা এবং ছেলে দুজনে মিলে খাচ্ছিল। আমার অনেক ভালো লাগছিল যে একটা ক্ষুধার্ত কুকুরছানা এবং তার মাকে খাবার তুলে দিতে পেয়ে আমি নিজেকে অনেক অনেক ধন্য মনে করছি। আসলে ওদেরকে দেখলে অনেক ভালো লাগে, তাই তো ছুটে যাই বারবার ওদের কাছে। এবং আজকেও নামাজের আগে ওদের কাছে চলে গেলাম, যে দেখলাম যে ওর মা ঘুমিয়েছিল আর ও ক্ষুধার জ্বালায় পানিতে নেমেছিল। পরে সাথে আমার মেয়ে জারামণি আমার সাথে গিয়েছে এবং সে কুকুরছানা দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল। আজকে আমার মেয়ে জারামণিকে নিয়ে গেছি এবং কুকুরছানা দুটিকে দেখালাম। দুটির মধ্যে একটি ছিল না, ওর মা ছিল, আর একটা যে কই গেছে আসলে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে খুঁজে দেখব, যদি তাকে খুঁজে পাই তাহলে হয়তো আপনাদের দেখাতে পারবো। আমার মনে হয় মারা গেছে, না হলে হয়তো অন্য কোথাও চলে গেছে। কিন্তু যাওয়ার তো কথা নাই, এই বয়সে তো অবশ্যই তার মায়ের সাথে থাকার কথা। কিন্তু তার মায়ের সাথে শুধু একটাকেই দেখতে পেলাম, সে লালু, এবং বুলুকে দেখতে পেলাম না। বুলুকে না দেখতে পেয়ে মনটা অনেক খারাপ। যাই হোক, হয়তো খুঁজে দেখব, যদি বুলুকে পাই তাহলে এর পরের বার তাকে খুঁজে বের করার চেষ্টা করব। সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, ওর মা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আর ওদের মুখে যতদিন পারবো অন্ন তুলে দেব, যাতে করে ওরা ক্ষুধা নিবারণ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।